পতনের লক্ষণ। তাই অহংকারী না হয়ে সহনশীল হন। ক্ষণস্থায়ী এই দুনিয়া কেউ চিরস্থায়ী নয়। এজন্য ভুলে যেতে হবে সব রঙিন স্বপ্ন, ফিরে আসতে হবে রবের দিকে, কারণ শেষ ঠিকানা তো সেই 3.5 হাত মাটি। শেষ ঠিকানা যদি 3.5 হাত মাটি হয়, তাহলে কিসের এত ক্ষমতার দাপট? ভোর 5টায় মৃত্যু, সকাল 6টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, 8টায় শেষ গোসল করানো হবে, 9টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে, জোহরের নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে, 2টায় তোমার জানাজার নামাজ পড়ানো হবে, 2:30টায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে। মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে, আর কেউ চলেও আসবে। এই তো জীবনের শেষ আয়োজন। তো কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতার দাপট? হ্যাঁ, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। অন্যায় ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিজেকেও ঠকতে হবে, এটাই নিয়ম। হ্যাঁ, এটাই নিয়ম। ভোরের সূর্যোদয়ের আলোতে যে পৃথিবী আলোকিত হয়, সন্ধ্যার সূর্যাস্তে তা আবার হারিয়ে যেত দেখি। অসত্য দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। প্রকৃতি বড়ই নির্মম। কবে কখন কোথায় কার উপর আঘাত হানে তা একমাত্র উপরওয়ালাই ভালো বলতে পারেন। অহংকার আর দাম্ভিকতা পতনের লক্ষণ। তাই অহংকারী না হয়ে সহনশীল হন। ক্ষণস্থায়ী এই দুনিয়া কেউ চিরস্থায়ী নয়। এজন্য ভুলে যেতে হবে সব রঙিন স্বপ্ন, ফিরে আসতে হবে রবের দিকে, কারণ শেষ ঠিকানা তো সেই 3.5 হাত মাটি। আমরা ভাবি এটা আমার, ওটা আমার, সবকিছু আমার। কিন্তু আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার মৃত্যু হবে, তখন এই দুনিয়ার কোনো কিছুই কিন্তু আপনার সাথে যাবে না। আপনার ব্যাংক ব্যালেন্স আপনার সাথে যাবে না, আপনার বিশাল ইন্ডাস্ট্রি আপনার সাথে যাবে না, আপনার সুন্দর এই প্রাসাদোপম বাড়িটি আপনার সাথে যাবে না, আপনার সবচেয়ে প্রিয় দামি ব্র্যান্ডের গাড়িটি আপনার সাথে যাবে না, আপনার প্রিয়তমা স্ত্রী, আদরের সেই সন্তান সন্ততি, কেউ কেউ আপনার সাথে যাবে না। সারা জীবনের অর্জনকে দুনিয়াতে ফেলে রেখে আপনি নিঃস্ব হয়ে খালি হাতে এতিমের মতো এই দুনিয়া থেকে চলে যাবেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, সবাই তখন শুধু আপনাকে তাকিয়ে তাকিয়ে দেখবে। আপনার প্রিয় ব্র্যান্ডের সেই দামি ঘড়িটা, দামি মোবাইলটা, ব্র্যান্ডের দামি পোশাকগুলো আপনার প্রিয় ব্যক্তিরা আপনার শরীর থেকে খুলে নেবে। আপনাকে আপনার প্রিয় বেডরুমে সেই সুন্দর পালঙ্ক হতে মসজিদ থেকে আনা খাটিয়ার উপরে রাখবে। আজকে আপনার সেই প্রিয় বিছানাটাও আপনাকে ছেড়ে যেতে হচ্ছে। এই মুহূর্তে আপনার নামও পরিবর্তন হয়ে গিয়েছে। আপনাকে কেউ আর নাম ধরে ডাকছে না। আপনার নতুন নাম হয়েছে কি? লাশ। এমত অবস্থায় আপনার সাথে আর কোনো কিছুই যাচ্ছে না। শুধু যাচ্ছে কি? যাচ্ছে আপনার ঈমান আর আমল। আজ থেকে 100 বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন 2124 সাল, আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রুহের জগতে। ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সেই সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে। পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে। শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে, আর আমায় খুব কম জনই স্মরণে রেখেছে। হয়তো হয়তো কেউ ভাবেও না। হাতে তাদের সময় নেই, যাদের জন্য এত কিছু করতে করতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাস্তবতার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির কথা আপনি কখনো কি আপনার মনে পড়ে? পৃথিবীর বুকে আজকে এই বেঁচে থাকা, এত হইচই, এত মায়া কান্না এভাবেই চলছে। গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি। তেমনি ভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই জীবন। কিন্তু খুব কম লোকই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখার। বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক ছোট। আমরা কেন আল্লাহকে দেখতে পাই না? মানুষের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আল্লাহকে কেন দেখা যায় না এবং মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব কি না এ বিষয়ে আল কোরআন, বিশুদ্ধ হাদিস এবং বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার দিদার প্রতিটি মুমিনের চির আকাঙ্ক্ষার বিষয়।
সবাই আমরা সচক্ষে আল্লাহকে দেখতে চাই। নবী রাসূল, আল্লাহ সকল প্রিয় বান্দা সকলেই নিজ চোখে আল্লাহকে দেখতে চায়। যে আল্লাহর জন্য এত সিজদা, এত আনুগত্য, এত ভালোবাসা, সেই আল্লাহকে না দেখতে চায় কে? তাই মুসা আলাইহিস সালাম নিজ চোখে আল্লাহকে একটি বার দেখার আকুতি জানিয়েছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর রাসূলের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব হয়নি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরেও আল্লাহকে দেখার ভীষণ আকুতি ছিল, কিন্তু সাইয়্যিদুল আম্বিয়ার পক্ষেও আল্লাহকে দেখা সম্ভব হয়নি। বস্তুত দুনিয়াতে কারো পক্ষেই আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে দেখা সম্ভব না হওয়ার কারণটা কি? প্রিয় দর্শক, এই পৃথিবী এবং মহাবিশ্বে বাস্তবে যা কিছু আছে, যে সকল পদার্থ এবং শক্তি আছে, যেগুলোর অস্তিত্ব বাস্তবে বিদ্যমান আছে, আমরা কিন্তু সেগুলোর সবকিছু চোখে দেখি না। অথচ সেগুলো বাস্তব সত্য এবং সেগুলোর উপস্থিতির কারণে আমাদের শরীর ও জীবন নানাভাবে প্রভাবিত হয়। কিন্তু তারপরেও আমরা সেগুলো দেখতে পাই না, কারণ রিয়েলিটি বা বাস্তব জগৎ শুধুমাত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, আফসোস যে দুনিয়ার জন্য আপনি আপনার জীবনকে কোরবানি করে দিয়েছিলেন, সেই দুনিয়ার কোনো কিছুই আজ আপনার কাজে আসছে না। আপনাকে আপনার বাড়ির সামনে সুন্দর বাগানের কবর দেওয়া হয়নি, কারণ বাড়ির সামনের দামি জায়গাটা আপনাকে কবর দিয়ে এই জায়গাটা তারা নষ্ট করতে চায় না। আপনাকে কবর দেওয়া হয়েছে কোথায়? সেই গোরস্থানে, যেখানে সকল মানুষকেই কবর দেওয়া হয়। আজকে ওই দরিদ্র ব্যক্তির সাথে আপনার কোনো পার্থক্য নেই। হ্যাঁ রে দুনিয়া, আজকে আপনার বাড়ির সামনের মূল্যবান জায়গাতে আপনাকে কবর দেওয়া হয়নি। আপনার মৃত্যুর পরবর্তী কিছুদিন পর্যন্ত আপনার প্রিয় মানুষেরা আপনার কথা মনে করবে, আপনার কথা ভাববে, কিন্তু তার কিছুদিন পর তারা আর আপনার কথা ভাববে না। তারা প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাবে। খুব দ্রুতই আপনি তাদের কাছে হয়ে পড়বেন এক অতীত। আপনি আপনার প্রিয়জনদের জন্য অর্থ উপার্জন করতে গিয়ে আপনার নিজের কথা ভুলে গিয়েছিলেন, আপনি আখিরাতের কথা ভুলে গিয়েছিলেন। কিন্তু হায় আফসোস, আজকে এই সব কিছুই আপনার কোনো কাজে আসছে না। অতএব প্রিয় বন্ধুগণ, সময় থাকতে সাবধান হন। এখনো সময় আছে। এই দুনিয়ার মোহ ত্যাগ করে নিজের আখিরাতের সম্বল সঞ্চয় করুন। আপনার আখিরাতের পাথেয় এখনই গুছিয়ে নিন, কারণ আপনার সম্পদ থেকে যদি আপনি নিজেই দান করতে না পারেন, তাহলে আপনার মৃত্যুর পর আপনার সন্তান সন্ততিগণ কেউ কিন্তু আপনার জন্য কিছুই করবে না। আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? মানুষকে পরীক্ষা করার রহস্য কি? পৃথিবীর প্রতিটি মানুষ, ধনী দরিদ্র অথবা মধ্যবিত্ত, জীবনে কোনো না কোনো পর্যায়ে বিপদ আপদ ও পরীক্ষার সম্মুখীন হয়। ব্যক্তিগত জীবনে, পারিবারিক বিষয়ে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক কর্মকাণ্ডে অথবা রাজনৈতিক জীবনে প্রত্যেক ব্যক্তিকেই কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়। মুমিন বান্দারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন এইসব পরীক্ষা আল্লাহর পক্ষ থেকেই করা হয় এবং তিনি যুগে যুগে প্রত্যেক প্রজন্মের মানুষকেই পরীক্ষা করেন। কাউকে তিনি পরীক্ষা ব্যতীত মুমিন অথবা কাফেরের কাতারে অন্তর্ভুক্ত করেন না। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন যারা মিথ্যাবাদী। প্রখ্যাত সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কাদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বললেন, নবীদের বিপদের পরীক্ষা, তারপর যারা নেককার তাদের, এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক, তার পরীক্ষাও সেই অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যে ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে, তাকে সেই মোতাবেক পরীক্ষা করা হয়। হে মানুষ, তুমি কি জানো কি তোমার পরিচয়? বিখ্যাত একটি উক্তি প্রচলিত আছে, যে ব্যক্তি নিজেকে চিনতে পারে সে তার রবকেও চিনতে পারে। এটি একটি চমৎকার কথা যে যদি তুমি নিজেকে চিনতে পারো, নিজের অবস্থান নির্ণয় করতে পারো, তবে তুমি মহান রব, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সেই রব এবং তার মর্যাদা সম্পর্কেও জানতে পারবে। তাহলে প্রশ্ন করি, কে আমরা? আমি বা কে? আমরা তো প্রকৃতপক্ষে সৃষ্টি, এক সমবেত সৃষ্টির অংশ মাত্র। আর আমাদের স্রষ্টা হলেন এক আল্লাহ রাব্বুল আলামিন। এক সময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বে এনেছেন, তার ইচ্ছা মতো সুন্দর আকৃতিতে তৈরি করেছেন, অতঃপর সেই আকৃতির মধ্যে প্রাণ সঞ্চার করেছেন। আমরা তো বাস্তবিক অর্থে অস্তিত্বহীন ছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সঞ্জীবনী ক্ষমতায় আমরা প্রাণ লাভ করেছি। আমাদের মাঝে প্রাণের সঞ্চার করে তিনি আমাদের পানাহারের ব্যবস্থা করেছেন। আমরা তো তার গোলাম ছাড়া আর কিছুই নই। আমরা অসহায় এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুখাপেক্ষী। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিজের সম্পর্কে একটু ভেবে দেখুন তো। আমাদের দেহে যে ডিএনএ আছে তার মোট দৈর্ঘ্য 6.20 বিলিয়ন কিলোমিটারের সমান। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব অতিক্রান্ত হবে তার সমান। পবিত্র সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না, কোনো সৃষ্ট জীবী আর বেঁচে থাকবে না। তাই স্বাভাবিকভাবেই কৌতূহলী মনে প্রশ্ন জাগে, সৃষ্টি জীবকে ঘিরেই যেহেতু স্রষ্টার সব কাজ, তাহলে যখন সৃষ্টি জীবরা আর থাকবে না, স্রষ্টা নিজে তখন কি করবেন? যে মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য বানানো হয়েছে, সেই মানুষেরা যখন ধ্বংস হয়ে যাবে, তখন তো তার ইবাদত করার মতো কেউ থাকবে না। তাহলে মানুষের স্রষ্টা আল্লাহ এখন কি করবেন? তিনি কি ইবাদতের জন্য নতুন কোন জাতি সৃষ্টি করবেন? অন্য কোন সৃষ্টি জীব সৃষ্টি করবেন যারা তার ইবাদত করবে? নাকি মানুষেরাই পুনরায় নতুন উদ্যমে নতুন কোন নিয়মে আল্লাহর ইবাদত করবে? নতুন কোন নিয়মে আল্লাহর ইবাদত করবে? সবকিছু ধ্বংস হয়ে যাবে অর্থ কি? প্রিয় দর্শক, সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন? এই প্রশ্নের উত্তর জানার আগে একটা বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন যে সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে যে বলা হলো সবকিছু ধ্বংসশীল, এর প্রকৃত অর্থ কি? এখানে সবকিছু বলতে কি শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে এবং আসমানে অবস্থিত সৃষ্টি জীবকে বাদ দেওয়া হয়েছে, নাকি আকাশ এবং পৃথিবী উভয় স্থানে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে? কোন কোন মুফাসসির বলেন সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে বর্ণিত সবকিছু ধ্বংসশীল বলতে শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে, আসমানে অবস্থিত সৃষ্টি জীবকে বোঝানো হয়নি। কেননা এখানে আলাইহার সাথে যে জমির বা সর্বনাম আছে সেটা আর্দ তথা ভূপৃষ্ঠ বা পৃথিবীর পরিবর্তে এসেছে। কেননা এর আগে 10 নম্বর আয়াতে সরাসরি আর্দ তথা পৃথিবীর কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং 26 নম্বর আয়াতে সবকিছু ধ্বংসশীল বলতে শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে, আসমানে অবস্থিত সৃষ্টিজীবকে বোঝানো হয়নি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাযিল হলো, আসমানের ফেরেশতারা তখন বলতে লাগলো পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা সূরা কাসাসের এই আয়াত অবতীর্ণ করলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল, বিধান কেবল তারই হবে এবং তার নিকটেই হবে প্রত্যাবর্তন। সূরা কাসাসের আয়াতটি অবতীর্ণ হওয়ার পর ফেরেশতারাও এবার নিশ্চিত হলো যে শুধুমাত্র পৃথিবীর অধিবাসীদের ধ্বংস অনিবার্য নয়, বরং আসমানের অধিবাসীদেরও ধ্বংস অনিবার্য। প্রখ্যাত তাবেঈ মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের সৃষ্টিজীবী সমান সমান। মৃত্যুর মাধ্যমে উভয় জগতের অধিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে। সবকিছু কিভাবে ধ্বংস হবে? প্রিয় দর্শক, এতক্ষণের আলোচনায় একদিন আসমান এবং জমিন উভয় জগতের সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো, একে এক কথায় বলা হয় কিয়ামত। কিয়ামত এমনই এক নিশ্চিত ও ভয়াবহ সত্য যা সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে 389টি আয়াত রয়েছে। সম্ভবত কুরআনুল কারীমে অন্য কোনো একক বিষয় সম্পর্কে এত বেশি আয়াতে আলোচনা করা হয়নি। পৃথিবী একদিন ধ্বংস হবে। পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে। আসমান এবং জমিনও একদিন ধ্বংস হয়ে যাবে। এটা মহান আল্লাহরই অমোঘ বিধান। কিয়ামতের নির্দিষ্ট সময় ঘনিয়ে এলে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। ফুৎকার দেওয়া মাত্রই ধ্বংস হবে সবকিছু, থাকবে শুধু মহান আল্লাহর সত্তা। পৃথিবী ধ্বংসের সময় সবকিছু ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে। আসমান, জমিন, পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে। বিশাল আকার পাহাড় পর্বতও সে সময় হয়ে যাবে ধুনিত তুলার মতো। টপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট, হিমালয়ের মতো এই উঁচু পাহাড়টাও হয়ে যাবে খান খান। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের বুর্জ আল খলিফা, যার উচ্চতা 2717 ফুট, এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে। ক্রমাগত ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্বকে চুরমার করে দেবে। পৃথিবীর সঙ্গে সঙ্গে 7 আসমানও ধ্বংস হয়ে যাবে।
একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয়, আকাশের অবস্থা তাই হবে। যখন আকাশের আবরণ অপসারিত হবে, যেদিন আকাশ বিদীর্ণ হবে, তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সেদিন আকাশ হবে গলিত তামার মতো। অথচ এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না, চোখের পলকেই শেষ হয়ে যাবে সবকিছু। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير। কিয়ামতের ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়েও অল্প সময়ের ব্যাপার মাত্র। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন? কিয়ামতের মাধ্যমে আসমান এবং জমিন সহ সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা মানুষকে পুনরুত্থিত করবেন, পুনরায় জীবিত করবেন। আমল অনুযায়ী তাদের হিসাব নেবেন। নেককারকে তার নেকি অনুপাতে প্রতিদান দেবেন, বদকারকে তার বদ আমল অনুযায়ী প্রতিদান দেবেন। হিসাব নিকাশের পর তাদেরকে চিরস্থায়ী জীবন দান করবেন, যার কোনো শেষ নেই। তখন মানুষ দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ জান্নাতে যাবে, অপর ভাগ জাহান্নামে যাবে। জান্নাতবাসী চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবে, জাহান্নামবাসীও চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। কুরআনুল কারীম ও সেই হাদিসে এ বিষয়ে অনেক সুস্পষ্ট দলিল রয়েছে। যেমন আল্লাহ তাআলা জান্নাতবাসীদের চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকা সম্পর্কে বলেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর সমূহ, যেখানে তারা থাকবে অনন্তকাল। সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ, তাদেরকে আমি ঘন ছায়া নেড়ে প্রবেশ করাবো। তুলাহি আলাইহি বলেন, সেখানে তারা থাকবে অনন্তকাল। এর অর্থ হলো সেখানে তারা কোনো অন্ত বা শেষ ছাড়া বসবাস করবে এবং বিরতিহীন ভাবে থাকবে। সদা সর্বদা সেখানে তাদের জন্য নিয়ামত থাকবে। অর্থাৎ জান্নাতীগণ চিরস্থায়ী ভাবে জান্নাতে বসবাস করবেন। জাহান্নামবাসীদের চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকা প্রসঙ্গে ইরশাদ হচ্ছে, ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরকাল থাকবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেখানে তারা চিরকাল থাকবে। এর অর্থ হলো সেখানে তারা বিরতিহীন ভাবে অবস্থান করবে, সেখান থেকে বের হতে পারবে না কিংবা দূরে কোথাও যেতেও পারবে না। অন্য আয়াতে বর্ণনা করা হয়েছে, নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, জাহান্নামীরা সেখানে মরে গিয়ে শান্তি থেকে রেহাই পাবে না, আবার বাঁচার মতো বেঁচেও থাকতে পারবে না। জান্নাতি ও জাহান্নামীদের চিরস্থায়ী ভাবে সেখানে থাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুকে শারীরিক রূপ দিয়ে মাথায় সাদা দাগযুক্ত কালো রঙের মেষের আকৃতি দিয়ে আনা হবে। তারপর একজন আহ্বানকারী আহ্বান করবে, হে জান্নাতবাসী। এই আওয়াজ শুনে তারা ফিরে তাকাবে। আহ্বানকারী বলবে, তোমরা কি একে চেনো? তারা বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। তারা প্রত্যেকে ইতিপূর্বে তাকে দেখেছে। এরপর আবার ডাক দিয়ে বলবে, ও হে জাহান্নামবাসী। এই আওয়াজ শুনে তারা ফিরে তাকাবে। এরপর প্রশ্ন করা হবে, তোমরা কি একে চেনো? সবাই জবাব দেয়, হ্যাঁ, আমরা তাকে চিনি, এ তো মৃত্যু। তারা প্রত্যেকেই তো ইতিপূর্বে তাকে দেখেছে। এরপর সে মেষটিকে জবাই করা হবে। অতঃপর ঘোষক বলবেন, হে জান্নাতবাসী, স্থায়ীভাবে এখানে থাকো, তোমাদের আর মৃত্যু নেই। আর হে জাহান্নামবাসী, চিরদিন এখানে থাকো, তোদেরও আর মৃত্যু নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মেষকে শোয়ানো ও
জবাই করা এবং উভয় দলের এই দৃশ্য দেখা বাস্তবে সংঘটিত হবে। এটা কোনো কল্পনা নয় কিংবা অভিনয় নয়। আল্লাহ তাআলা মৃত্যু থেকে মেষের আকৃতি সৃষ্টি করবেন এবং সেই মেষকে জবাই করা হবে। যেভাবে আমলগুলোকে দৃশ্যমান আকৃতি দেওয়া হবে এবং এর আলোকে সওয়াব ও শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলার এটা করার ক্ষমতাও রয়েছে। সুতরাং এর দূরবর্তী কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আল্লাহ কি নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তাতে বোঝা যায় সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ তাআলা মানুষ ও জিন সহ সকল সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করবেন এবং প্রত্যেককে নিজ নিজ আমল অনুসারে জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করাবেন। যে যেখানে প্রবেশ করবে সেখানে সে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে। সেখানে আর কোনো জগৎ নেই, কোনো মৃত্যু নেই, পুনরুত্থান নেই এবং কোনো হিসাব নিকাশ বা প্রতিদানও নেই। এই জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। এটা এক অন্তহীন জীবন। তবে একটি হাদিসে এমন এক বর্ণনা রয়েছে যাতে মনে হয় জান্নাতীদের জান্নাত দেওয়ার পর আল্লাহ তাআলা নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত ও জাহান্নাম প্রত্যেকের জন্য রয়েছে পূর্ণতা। তবে জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না তিনি তার পা তাতে রাখবেন। তিনি পা রাখলে জাহান্নাম বলবে, ব্যাস ব্যাস যথেষ্ট হয়েছে। তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে এবং এর এক অংশ অপর অংশের সঙ্গে মুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তার সৃষ্টির কারো প্রতি জুলুম করবেন না। অবশ্য আল্লাহ তাআলা জান্নাতের জন্য অন্য সৃষ্টিজীব সৃষ্টি করবেন। এই হাদিসে জান্নাতের জন্য অন্য সৃষ্টিজীব সৃষ্টি করার কথা রয়েছে। হাদিসটি সহিহ বুখারীতে যেমন রয়েছে তেমনি এটি সহিহ মুসলিম সহ হাদিসের অন্যান্য গ্রন্থেও উল্লেখ করা হয়েছে। তবে বিভিন্ন গ্রন্থের বর্ণনায় ভাষাগত কিছুটা ভিন্নতা রয়েছে, যার ফলে অর্থের মধ্যে কিছুটা তারতম্য হয়ে যায়। যেমন সহিহ মুসলিমে হাদিসটি কুরআনুল কারীমে সূরা কাফের 30 নম্বর আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد। যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? তখন সে বলবে, আরো আছে কি? এই আয়াতের ব্যাখ্যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনবরত জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম বলবে, আরো বেশি আছে কি? অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এতে আপন পা মোবারক স্থাপন করবেন। তখন এর একাংশ অপরাংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং বলবে, আপনার ইজ্জত ও অনুগ্রহের কসম, হয়েছে হয়েছে যথেষ্ট হয়েছে। পক্ষান্তরে জান্নাতের মধ্যস্থলে কিছু জায়গা অব্যাহতভাবে খালি পড়ে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা এর জন্য অন্য সৃষ্টিজীব সৃষ্টি করবেন এবং শূন্য স্থানে তাদের বসবাসের ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আলোচ্য হাদিসের প্রতি লক্ষ্য করে দেখা যায় সহিহ বুখারীর বর্ণনায় শুধুমাত্র জান্নাতের জন্য অন্য সৃষ্টিজীব সৃষ্টি করার কথা রয়েছে। পক্ষান্তরে সহিহ মুসলিমের বর্ণনায় জান্নাতের মধ্যস্থলে কিছু জায়গা খালি থাকা, অন্য সৃষ্টিজীব সৃষ্টি করা এবং সেই শূন্য স্থানে তাদের বসবাসের ব্যবস্থা করার কথা রয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় আলিমগণ বলেন, আলোচ্য হাদিসে আল্লাহ তাআলার রহমত অসীম হওয়া এবং আযাব সীমিত হওয়া প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত ইনসাফ করেন। ফলে জাহান্নামকে ছোট ও সংকীর্ণ করে সৃষ্টি করেছেন, কেননা শুধুমাত্র অল্প কিছু নিকৃষ্ট লোককেই তিনি জাহান্নামে প্রবেশ করাবেন। জাহান্নাম আরো বেশি মানুষকে প্রবেশ করাতে চাইলেও আল্লাহ তা করবেন না, বরং তিনি নিজ কুদরতের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে দেবেন, তবুও বান্দাদের দ্বারা এটা পূর্ণ করবেন না। পক্ষান্তরে জান্নাতকে বিশাল ও সীমাহীন করে সৃষ্টি করেছেন, এত বিশাল যে বিদ্যমান বান্দাদের দ্বারা তা পূর্ণ হবে না। ফলে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করার পরেও যখন জান্নাতের ভেতর জায়গা খালি থাকবে, তখন সেই শূন্যস্থান পূরণের জন্য আল্লাহ তাআলা নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা নির্দিষ্ট ও সীমিত কিছু মানুষকে শাস্তি দেবেন, অথচ পুরস্কার দেওয়ার ক্ষেত্রে উদার হস্তে দান করবেন। এমনকি বিদ্যমান সৃষ্টিজীবকে জান্নাত দেওয়ার পর জান্নাতকে পরিপূর্ণ করার জন্য নতুন সৃষ্টিজীবও সৃষ্টি করবেন। অতএব এতে প্রমাণিত হয় যে বান্দার প্রতি আল্লাহর রহমত অসীম ও অফুরন্ত, তবে আযাব ও শাস্তি সীমিত ও সসীম। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোন ব্যক্তির আমলের সওয়াব তার আমলের পরিমাণের উপর নির্ভরশীল নয়।
বরং আল্লাহ যাকে ইচ্ছা তত সওয়াব দান করতে পারেন। এমনকি আমল ছাড়াও সওয়াব দান করতে পারেন। যেমন নাবালিগ শিশু এবং পাগলদেরকে তিনি কোনো আমল না করা সত্ত্বেও সওয়াব দেবেন এবং জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ কি নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন কি না, এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে গিয়ে মুহাক্কিক আলিমগণ বলেন, আল্লাহ তাআলা নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন কিনা এটা একটা গায়েবী বিষয়। এ বিষয়ে জানার একমাত্র মাধ্যম হলো আল কোরআন ও হাদিসে রাসূল, এছাড়া আর কোনো মাধ্যম নেই। আল কোরআনে নতুন মাখলুক সৃষ্টি করার বিষয়ে কোনো আয়াত নেই, তবে উপরে বর্ণিত হাদিসে জান্নাতের শূন্যস্থান পরিপূর্ণ করার জন্য নতুন মাখলুক সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। আসলে আল্লাহ তাআলা যা খুশি করতে সক্ষম, তাকে কারো বাধা দেওয়ার বিন্দু মাত্র ক্ষমতা নেই। যেমন তিনি পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করছেন, إنه هو يبدئ ويعيد فعال لما يريد। তিনি প্রথমবার অস্তিত্ব দান করেছেন এবং পুনরায় জীবিত করবেন। তিনি যা চান, যা ইচ্ছা তাই করেন। অতএব আমরা নিশ্চিতভাবেই এটা বিশ্বাস করি যে সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ চাইলে নতুন করে যে কোনো মাখলুক তিনি সৃষ্টি করতে পারেন। কেননা যদি তিনি নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করতে চান, তবে কেউ তাকে বিন্দুমাত্র বাধা দিতে পারবে না। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আবারও বলতে চাই, এতক্ষণ আমরা খুবই কৌতূহল উদ্দীপক একটা বিষয় নিয়ে আলোচনা করেছি। সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ কি করবেন, তিনি নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন কিনা তা নিয়ে আলোচনা করেছি। হাশরের মাঠের ভয়াবহতা কেমন হবে, সর্বপ্রথম কাদের হিসাব গ্রহণ করা হবে এবং সর্বপ্রথম কোন আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইসলামের দৃষ্টিতে মানুষের দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে এবং আখিরাতের জীবনের সূচনা হবে। আখিরাতের অনিঃশেষ জীবনে মানুষের পরিণতি কি ভালো হবে নাকি মন্দ হবে, সেটা হাশরের মাঠেই চূড়ান্ত করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হলো প্রকৃত সফল। দুনিয়ার জীবন তো কেবলই ধোঁকার সামগ্রী। উপরোক্ত আয়াত থেকে বোঝা যায় যে মানব জীবনের এক অনিবার্য অংশ হলো হাশরের মাঠে চূড়ান্ত হিসাব নিকাশের জন্য উপস্থিত হওয়া। কেননা এই দিনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই মানুষের আখিরাতের জীবন কেমন হবে তা নির্ধারণ করা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে আজকে আমরা হাশরের মাঠ, হাশরের মাঠের অবস্থা এবং হাশরের মাঠে মানুষের বিভিন্ন পরিণতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হাশরের পরিচয়। হাশর শব্দটির আরবি, এর অর্থ হলো বিভিন্ন বিক্ষিপ্ত বস্তুকে পরিপূর্ণভাবে এক জায়গায় একত্রিত করা বা জড়ো করা। অর্থাৎ বিভিন্ন স্থানে নানা জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তুকে একটি নির্দিষ্ট স্থানে এমন ভাবে একত্রিত করা যেন কোনো কিছু বাদ না পড়ে। যেহেতু আল্লাহ তাআলা হাশরের দিন সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সৃষ্ট জীবকে পুনরায় জীবিত করবেন এবং একটি নির্দিষ্ট জায়গায় বা মাঠে এমন ভাবে একত্রিত করবেন যে মানুষ ও জিন সহ কোনো প্রাণী সেখান থেকে বাদ পড়বে না, তাই এটাকে হাশর বলা হয়। এই হিসেবে যে মাঠে সকল প্রাণীর সমাবেশ ঘটবে তাকে বলা হয় মাহশার বা সমাবেশের স্থল, আর যেদিনে উক্ত সমাবেশ ঘটবে তাকে বলা হয় ইয়াউমুল মাহশার বা সমাবেশের দিবস। পরকালের এই দিনে বিচারের জন্য উত্থিত হয়ে সকল প্রাণী এই মাঠেই দণ্ডবান থাকবে। তবে আল কোরআনে হাশর ব্যতীত এই দিনের আরো কিছু নাম রয়েছে, যেমন ইয়াউমুল হিসাব বা হিসাবের দিন, ইয়ামুল জাবা বা প্রতিদান দিবস, ইয়ামুল মিয়াদ বা প্রতিশ্রুত দিবস, ইয়ামুল জামি বা একত্রিত করার দিবস, ইয়ামুল মাহশার বা সমাবেশ দিবস। হাশরের অনিবার্যতা।
কিয়ামত, হাশর বা পুনরুত্থান হলো অনিবার্য সত্য এবং নির্দিষ্ট দিনে অবশ্যই এটা ঘটবে। আল কোরআন ও হাদিসের মাধ্যমে এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত। যেমন হাশরের মাঠে সকল মানুষকে একত্রিত করার অনিবার্যতা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه। তিনি আল্লাহ, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোন সত্তা নেই। অবশ্যই কিয়ামতের দিনে তিনি তোমাদেরকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে কাফের ও সংশয়বাদীরা আখিরাত ও হাশরের কথা অস্বীকার করে এবং তারা বলে দুনিয়ার জীবনই মানুষের একমাত্র জীবন। হাশর, নশর, কিয়ামত বা আখিরাত বলতে বাস্তবে কিছু নেই। এগুলো শুধু মানুষকে ভয় দেখানো এবং নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়। আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন দেখার পরেও যারা এমন উদ্ভট কথাবার্তা বলে তারা নিজেরা পথভ্রষ্ট হয় এবং অন্যদেরকেও বিভ্রান্ত করে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين। তারা কি চিন্তা করে না যে মৃত্যুর পর তাদেরকে আবারও উঠানো হবে সেই মহান দিনে, যেদিন মানুষ বিশ্ব জগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো উল্লেখ করেছেন, يوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين। আর যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেদিন তারা মনে করবে যে দিনের এক মুহূর্তের বেশি তারা দুনিয়াতে অবস্থান করেনি। তারা পরস্পরকে চিনতে পারবে। যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা কখনোই সঠিক পথপ্রাপ্ত ছিল না। অর্থাৎ একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে, তার সাথে সাক্ষাৎ হবে। একথা যারা মিথ্যা বলেছে তারা হাশরের মাঠে দুনিয়ার সময়টুকুকে অত্যন্ত অল্প সময় মনে করবে। একটি সময় এমনও হবে যখন একজন অপরজনকে চিনতে পারবে এবং একে অন্যকে পথভ্রষ্টতার জন্য দায়ী করবে। প্রকৃতপক্ষে যারা মুমিন তারা হাশরের মাঠে একত্রিত হওয়া প্রসঙ্গে বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনি একদিন সকল মানুষকে সমবেত করবেন, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সুতরাং কি অবস্থা হবে যখন আমি তোমাদেরকে এমন দিনে সমবেত করব যাতে কোনো সন্দেহ নেই, আর প্রত্যেককে পূর্ণভাবে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে এবং কোনো জুলুম করা হবে না। হাশরের ময়দানের অবস্থান, পৃথিবী হবে হাশরের মাঠ। হাদিসের ভাষ্য মতে হাশরের মাঠ পৃথিবীতেই স্থাপন করা হবে এবং এর মূল কেন্দ্র হবে শাম ভূমি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদেরকে এখানে একত্রিত করা হবে, তোমাদেরকে এখানে একত্রিত করা হবে, তোমাদেরকে এখানেই একত্রিত করা হবে। কথাটা তিনি 3 বার বলেছেন। কেউ আরোহী অবস্থায়, কেউ পায়ে হেঁটে, আর কেউ মুখের উপর ভর করে। অতঃপর তিনি শামের দিকে ইঙ্গিত করলেন। বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, ইরাক, তুরস্ক, মিশর ও হেজাজ অঞ্চল হাদিসে বর্ণিত শামভূমির অন্তর্ভুক্ত। তবে পৃথিবীর অবস্থা তখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। আসমান এবং জমিন কোনটি আগের অবস্থায় থাকবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে, এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। সেদিনের কথা চিন্তা করো যেদিন আমি পর্বতমালাকে চালিত করব আর পৃথিবীকে দেখতে পাবো উন্মুক্ত প্রান্তর, আর তাদের সবাইকে আমি একত্রিত করব, কাউকেই বাদ দেব না। পবিত্র কোরআনে আরো উল্লেখ রয়েছে, فيذرها قاعا
صفصفا لا ترى فيها عوجا ولا أمتا বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। হাশরের ময়দানে বর্ণনা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় জমিনের উপর একত্রিত করা হবে। তার মাঝে কারো কোনো পরিচয়ের পতাকা থাকবে না। এখানে প্রসঙ্গক্রমে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তেও মানুষকে শাম ভূমিতে একত্রিত করা হবে এবং এখানেই মহাপ্রলয় সংঘটিত হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে হযরমাউত হতে অথবা হযরমাউতের সাগরের দিক থেকে একটি অগ্ন্যুৎপাত হবে এবং তা লোকদেরকে একত্রিত করবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তখন আমাদেরকে কি করার জন্য নির্দেশ দেন? তিনি বললেন, তোমরা শামে অবস্থান করবে। সুতরাং উপরের আলোচনা থেকে বোঝা যায় যে শাম ভূমিতে দুইবার মানুষকে একত্রিত করা হবে। প্রথমবার দুনিয়ার পর্বে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে, দ্বিতীয়বার আখিরাতের পর্বে চূড়ান্ত বিচারের জন্য। হাশরের কার্যক্রম যেভাবে শুরু হবে, কিয়ামতের সময় প্রথমবার ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে কিয়াম সংঘটিত হবে, আর দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার মাধ্যমে হিসাব নিকাশের জন্য মানুষকে একত্রিত করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে অপেক্ষা করতে থাকবে। হাশরের দিন সর্বপ্রথম যাকে উঠানো হবে, হাশরের দিন কবর থেকে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে, অথবা পর্যায়ক্রমে অন্যান্য মানুষদের উঠানো হবে। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষবার সিংহায় ফুঁক দেওয়ার পর যে সবার আগে মাথা উঠাবে সে হব আমি। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি হব আদম সন্তানের সর্দার এবং আমি প্রথম কবর থেকে উঠব। আল্লাহর নিকট আমি প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই প্রথম কবুল হবে। হাশরের মাঠে কাদেরকে উপস্থিত করা হবে? হাশরের মাঠে মানব জাতি, জিন জাতি এবং শয়তান সহ সকল প্রাণীকেই উপস্থিত করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সকলকে একত্রিত করব। অন্যত্র তিনি বলেন, আমি তাদেরকে একত্রিত করব এবং কাউকে ছাড় দেব না। জিন জাতিকে উপস্থিত করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে সেদিন আল্লাহ বলবেন, হে জিন সমাজ, তোমরা মানব সমাজের উপর খুব বাড়াবাড়ি করেছো। শয়তানকে উপস্থিত করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا অতএব তোমার রবের কসম, আমি অবশ্যই তাদেরকে ও শয়তানদেরকে সমবেত করব, অতঃপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় হাজির করব। পশু পাখি ও চতুষ্পদ জন্তুকে উপস্থিত করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন জীব নেই, দুডানা সহযোগে উড্ডয়নশীল এমন কোন পাখি নেই যারা তোমাদের মতো একটি উম্মত নয়। কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি, অতঃপর তাদের প্রতিপালকের কাছে
তাদেরকে একত্রিত করা হবে। অন্যান্য প্রাণীদেরও মানুষের মধ্যে হিসাব ও বদলা নেওয়ার জন্য উপস্থিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব সৃষ্টি জীবকে জমা করা হবে, এমনকি চতুষ্পদ জীবজন্তু, হিংস্র প্রাণী, পাখি, সবকিছুকেই। আল্লাহ সবার প্রতি ন্যায় বিচার করবেন। ফলে পৃথিবীতে যে প্রাণী শিং থাকার কারণে শিংবিহীন প্রাণীর উপর অত্যাচার করেছিল, সেদিন সেই অত্যাচারিত প্রাণীকে অত্যাচারের প্রতিশোধ গ্রহণের সুযোগ দেওয়া হবে। বিচার শেষ হলে আল্লাহ বলবেন, সবাই মাটির সঙ্গে মিশে যাও। মানুষের মতো অনন্তকাল তাদের স্বর্গ কিংবা নরক নেই। তখন কাফেররা বলবে, হায়, আমরা যদি মাটিতে মিশে যেতে পারতাম। মানুষের উপস্থিতির অবস্থা। হাসরের মাঠে সকল মানুষকে জন্মকালীন সময়ের অবস্থায় উঠানো হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, يوم نطوي السماء. حليب المراعي الغني بالبروتين صار جزء من يومك، يلازمك ويدعم اسلوب حياتك النشط بكل لحظه وبكل مكان. مع حليب المراعي الغني بالبروتين بطعم المميز مع 34 جرام بروتين، عيش بقوتك. المراعي. الماء والصحة مهمين. الفيروسات والبكتيريا مودعين. اهتم بصحتك واستمتع بحياة أكثر استدامة مع غسالات الصحون من بوش. كطي السجل خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেভাবে লিখিত কাগজপত্র গুটানো হয়, এবং যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত এবং অবশ্যই আমি তা পূর্ণ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদেরকে হাসর ময়দানে খালি পা, বস্ত্রহীন এবং খাতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে। অতঃপর তিনি পবিত্র কোরআনের আয়াতটি তেলাওয়াত করলেন, যেভাবে আমি প্রথমে সৃষ্টির